ঠিক আছে, কি বললাম যে যদি বলা হয় সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি তখন আনসার হবে গোয়া, গোয়াতে অবস্থিত। ঠিক আছে, যদি বলে সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তখন লিখে নেবে জম্মু কাশ্মীর, লিখে নাও, ওর নিচে লিখে নাও যে সেলিম আলী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, স্যার কি বললেন আরেকবার রিপিট করবেন? সেলিম আলী ন্যাশনাল পার্ক। লেখো জম্মু কাশ্মীর। আচ্ছা, আর একটা লেখো কুমারাকম। কুমারাকম কহসু, স্পেলিং বলছি, নেক্সট বার্ড স্যাংচুয়ারির নাম বলছি, কহসু ময়াকার কুমার কম, কুমার কম বার্ড স্যাংচুয়ারি। এটা কোথায় অবস্থিত লেখো অন্ধ্রপ্রদেশ। হয়েছে, তাহলে বার্ড স্যাংচুয়ারি গুলো আমরা পড়ে নিলাম। ঠিক আছে, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে মানে উল্লেখযোগ্য বার্ড স্যাংচুয়ারি রয়েছে সেগুলো একটু পড়লাম, এগুলো পরীক্ষায় আসে, মানে স্যাংচুয়ারি থেকে আসে। তো স্পেশালি হচ্ছে যেগুলো পড়লাম, ভরতপুর কোথায় অবস্থিত সহেলি বলো, কি বললাম? রাজস্থান। রাজস্থান। সুলতানপুর, প্রিয়াঙ্কা বলো, সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? রাজস্থানে কি বললেন স্যার? গোয়া। অনিন্দিতা কি বললে? রাজস্থানেরটা কি বললেন? রাজস্থানে ভরতপুর, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি রাজস্থানে অবস্থিত। আচ্ছা, সুলতানপুর কোথায় হবে? হরিয়ানা। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় হবে? গোয়া। 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 হ্যাঁ, নেক্সট হচ্ছে কুমারাকম। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আমি একটু ভুল বললাম। আচ্ছা, কুমারাকম কোথায় বললাম? আনসার কি বলেছিলাম? অন্ধ্রপ্রদেশ বললেন তো। কেরালা হবে, সত্যি আমার মাথায় কেরালা হবে, লেখো কেরালা, কেরল লেখো, এটা ভুল ভাবে হয়ে গেছে, যাই হোক। ওটা কেরলে লিখে দাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, তোমরা অনেকে আছো না, মানে অনেকে মানে পড়াশোনার সময় অজুহাত দাও না, মানে সত্যি কথা এই আমার এই বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি আছে, তো প্রাইমারি প্রাইমারি টাইমারি চাকরি করে, ঠিক আছে, তারা হচ্ছে পড়াশোনা করছে, মানে তাদের ইয়ে করে, মানে চাকরি টাকরি করেও এত পড়াশোনা করছে, মানে কি বলবো, কি করে, মানে এখানে এ নেই তো, কেউ নেই তো সেরকম। আচ্ছা, ওই কি বেশ বলে, ফরেনার নেই, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আরো অনেকে আছে আমার এখানে পড়ছে, ঠিক আছে, প্রাইমারি চাকরি করছে, তবুও হচ্ছে চাকরি টাকরি সামলে সংসার ধর্ম করেও পড়াশোনা করছে, ঠিক আছে, বিশাল দামের পড়াশোনা করছে। হ্যাঁ, মানে বিশাল দামের পড়াশোনা করছে, মানে পড়াশোনা করছে, এবারে বিভিন্ন সময় মানে এ করে আর কি। তো সেই কারণে বলছি তোমরাও পড়াশোনা করো, সবকিছু সবকিছু হচ্ছে, ঠিক আছে, সবকিছু হবে, সংসার ধর্ম হবে, সবকিছু হবে, কিন্তু পড়াশোনাটা করতে হবে, পড়াশোনার জন্য এনার্জি আনতে হবে, ঠিক আছে, এনার্জি আনার জন্য কি খেতে হবে, কি খেতে হবে, কি খেতে হবে অনিন্দিতা? গ্লুকন ডি। গ্লুকন ডি খেলে হবে না,
দেখ আমি একটা জিনিস বলে দিই, সকালবেলা তোমরা মধু খাবে, ঠিক আছে? মধু আর হচ্ছে তুলসী পাতা। এই দেখ ইয়ার কি মারছি আমি সত্যি কথা বলছি। মধু আর তুলসী পাতা খাবে, ঠিক আছে? এনার্জি, কারণ হচ্ছে মধুতে কি থাকে বলতো মমিদা? চিনি থাকে স্যার, চিনি থাকে। বর্তমানে মধুতে চিনি ভর্তি থাকে। সেটা ঠিক কথা। না না সব আর এগুলোর জন্য স্যার কিছু দরকার পড়ে না, শুধু নিজের ইচ্ছাটাই দরকার, সব থেকে বড় কথা। না না মধুতে সব চিনি দিয়ে মধু থাকে না। হ্যাঁ, চিনি থাকে। ওই ডাবর ডাবর হানি যেটা, ওটা ও ডাবর, পতঞ্জলি, কত কিছু দেখলাম, সবই চিনিতে ভর্তি। কিছুদিন পর নিয়ে আসলে নিচে চিনির লেয়ার পড়ে যায়। সেটাই যা। তাহলে কি হবে? তাহলে সুন্দরবন থেকে মধু ধরে আনতে হবে। আরে যারা বিক্রি করে না, এখানে আমাদের ধরো রাস্তাঘাটে যারা অনেকে বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ, চাক কেটে। হ্যাঁ, মানে ওদের দেখলে মনে হবে যারা যেন হচ্ছে ওরা হচ্ছে মানে ওই বন জঙ্গলেই থাকে আর কি, মানে বেদেনি বলে না, বেদেনি, ওই বেদেনির মতো আর কি চেহারা, কিন্তু তারাও যে ফেক, তারাও হ্যাঁ, তারা ওই সেই নাকে বড় বড় ইয়ে দুলফুল পরে, বুঝলে, নাকে দুলফুল পরে বিভিন্ন ধরনের আসে, দেখলে বোঝা যায় যে ওরা জঙ্গল টঙ্গল, কিন্তু ওরাও বিক্রি করছে, ওরাও সেই মানে পিওর জিনিস না। সবকিছুতেই ভেজাল স্যার। ওরা আমাদের মনে হয় ওগুলোই বেশি ভালো, কিন্তু ভালো আদতেও হয় না, খুব কম পাওয়া যায় পিওর। মধু কোথায় পাবে বলতো? এই যে মধু এত সব তৈরি করে, মধু সোর্স কোথায়? আর চাষ হচ্ছে তো এখন, বাগানে বাগানে তো আমাদের ওদিকে তো খুবই চাষ করে, তো সেগুলোও তো পিওর না, হ্যাঁ মেডিসিনের মাধ্যমেই চাষ করে। তো ওই ওই ইটা নিয়ে চলে যায়, বলে এই যে দেখো গাছ থেকে পেড়ে নিয়ে এলাম, এক্ষুনি কেটে নিয়ে এলাম, সেটাই। আর কি। আচ্ছা, যাই হোক, যদি মধু অরিজিনাল পাও খাবে, মধু আর তুলসী পাতা, হুম, সকালে খেলে এনার্জি পাবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা নেক্সট একটা পর্বত থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? পর্বত থেকে কি প্রশ্ন? এখানে একটা প্রশ্ন বলছে যে আনাইমালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো পর্বত থেকে একটু পড়তে হবে। আনাইমালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত বলো? আমি অনেক কেরল। হ্যাঁ অপশন দিচ্ছি, কেরল। অপশন দিচ্ছি, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ আর হিমাচল প্রদেশ। ওটা কি ভুল হলো? না, ভুল হয়নি। তাহলে বলুন ঠিক কিনা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি হোয়াটসঅ্যাপে ঠিক মারছি, ঠিক আছে? ওই কারণে তোমাকে কি করে ঠিক বলি বলো তো, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আনাইমালাই পর্বত কোথায় অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে পর্বত থেকে যেহেতু প্রশ্ন আসছে, তাহলে পর্বত থেকে আরো বিভিন্ন ধরনের পর্বত রয়েছে, একটু জেনে নিই কোথায় কি পর্বত রয়েছে, ঠিক আছে? দেখো, তাহলে আনাইমালাই পর্বত এসছে কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। ওকে, আচ্ছা এবার বলো, সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত? প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয়াঙ্কা পাল, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমার দিদিকে একটু ডেকে নাও তো, আজ আমার দেরি হতে মানে বলতে দেরি হয়ে গেছে, সেই কারণে হয়তো। সুনন্দাকে একটু ডেকে নাও। হ্যাঁ স্যার। হুম, তখন বলবে যে স্যার ক্লাস নিয়ে নিলেন অথচ আমি জানি না, এরকম। না স্যার, আজকে বদ্যির একটু অসুবিধা হয়, তো আমাকেই বললো ক্লাসটা করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে কি বললাম? সুলতান এই সরি সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? হ্যাঁ, মধ্যপ্রদেশ। সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, ঠিক। ভেরি গুড। নেক্সট বলো, লিখে নাও সাতপুরা পর্বত কোন রাজ্যে অবস্থিত, লেখো, একদিকে লেখো পর্বত, অন্যদিকে রাজ্য লিখে নেবে, হ্যাঁ, পর পর রাজ্য লিখে নেবে। স্যার, হ্যাঁ ওই আপনি যে বুকস যে এক্সাম গুলো নেন না, বুকস অ্যান্ড অথার্স, হ্যাঁ, সেই জিনিসগুলো না একদমই হচ্ছে না, মানে পারছি না। তো জীবনে হবে না মানে। আর আপনি যে মানে টাইপের কোশ্চেন গুলো করছেন, সেগুলোও তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না।
সেদিন আমি এতগুলো পড়েছিলাম, হ্যাঁ, কিন্তু মাত্র 2টো কোশ্চেন কমন পেয়েছি জানেন, বাকিগুলো আন্দাজে ঢিল। তাই তো তোমার ভাগ্য ভালো, দুটো পেয়েছো। হ্যাঁ, ধুর, আমি তাই ভাবছি কোথা থেকে পড়বো, ভাবছি বুঝলেন জিজ্ঞেস করবো যে আপনাকে। এমন একটা পার্ট না এখানে, মানে কিন্তু সবাই তো করছে স্যার, মানে কমন নিশ্চয়ই পাচ্ছে, নাহলে কি করে নম্বর পাচ্ছে? হ্যাঁ 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 স্যার আন্দাজে না, কি আর হবে সবকিছু? আন্দাজে। স্যার হ্যালো, হ্যাঁ বলো। আমি 2টো কমন পেয়েছি, আন্দাজে মেরে আমার 4টে ঠিক হয়েছে, মানে 2 আর 4-এ 6 পেয়েছি আমি। ও বাবা, মাত্র তো দেখুন, এ কি অবস্থা! হচ্ছে না সত্যি তাই। আর আপনি কোশ্চেন গুলো কোথা থেকে করছেন বলুন তো? মানে ওই মানে ওই পাচ্ছি না আমি আর কোথাও খুঁজে। আপনি কিছু এরকম লিখিয়ে দিবেন, মানে ওই রিলেটেড কিছু, কোনো বুকস এর রিলেটেড। আচ্ছা, এই মানে বইগুলো না, মানে হুম হুম সত্যি কথা বলতে, বই এর আগে লিখিয়েছিলাম কি? বুকস এন্ড অথার্স তো লেখাছেন, কিন্তু আপনি যে টাইপের কোশ্চেন গুলো করছেন আমি সেটা হ্যাঁ, বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকদিন ওই যেগুলো আমি করি সেইগুলোই লিখে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, করিয়ে দিয়েন, ওটা হচ্ছে না। হুম। আর বুকস তো সত্যি কথা খুব চাপের বিষয়, মানে আমিও তাই ভাবি তোমরা কি করে এত নাম্বার পাচ্ছ, অনেকে পাচ্ছে ঠিক, আমি শুধু ভাবি এরা কি ওটাই তো করে। বলছি যে পাচ্ছে না তা তো না, তাই হ্যাঁ, পড়ছে নিশ্চয়ই পাচ্ছে। অনেকে পাচ্ছে কি করে, মানে মানে একদম কি বলবো, বিশাল প্রিপারেশন না হলে এরকম হয় না, পাচ্ছে ভালো। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, আর একটা পর্বত বলছি, দেখো আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? সবাই পারবে। অপশন দিচ্ছি: অন্ধ্রপ্রদেশ, কেরালা, মানে এটা একটা 1 নম্বর, অন্ধ্রপ্রদেশ প্লাস কেরালা। 2 নম্বর অপশন রাজস্থান প্লাস হরিয়ানা। 3 নম্বর অপশন রাজস্থান প্লাস দিল্লি। 4 নম্বর অপশন রাজস্থান প্লাস পাঞ্জাব। এবার সবাই ভুল করবে দেখ। না, ডালি আর বৃষ্টি হচ্ছে খুব, সেইখানে ক্লাসে আসতে পারছি না। আচ্ছা, সরি, নোটসটা লিখবে, যা বলছি সব লিখবে, হ্যাঁ? তাহলে কি প্রশ্নটা সহজ না কঠিন? সবাই কিন্তু নেগেটিভ মার্কস খেয়ে গেলে, একমাত্র মৌমিতা ছাড়া। দেখো, রাজস্থান এবং দিল্লি, দিল্লি পর্যন্ত বিস্তৃত এই আরাবল্লী পর্বত, ঠিক আছে? প্রশ্নটা খুব সহজ ও না খুব কঠিন, ঠিক আছে? যদি বলতো আরাবল্লী একটা অপশন থাকতো রাজস্থান, তাহলে ঠিকই ছিল, কিন্তু এখানে অপশন দিয়ে দিয়েছি রাজস্থান প্লাস দিল্লি, এই দুটো রাজ্য মিলিয়ে হচ্ছে এই আরাবল্লী পর্বত অবস্থিত, ঠিক আছে? লিখে নাও, আরাবল্লী পর্বত রাজস্থান এবং দিল্লি। আমি পড়েছিলাম দিল্লি থেকে গুজরাটের পালামো পর্যন্ত। গুজরাটের না, রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। নেক্সট বলো বিন্ধ্য পর্বত, নেক্সট লেখো বিন্ধ্য পর্বত, লিখবে সঙ্গে প্লাস উত্তর দেবে। বিন্ধ্য পর্বত, এটা কি দুটো রাজ্য বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, অপশন দিচ্ছি: মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, সরি, হ্যাঁ মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, একটা এটা 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন গুজরাট, ছত্তিশগড়, আর হচ্ছে রাজস্থান। নেক্সট হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি। না, এই কটা বলো, আমি উত্তর বলে দিচ্ছি, লিখে নাও। নার্গিস ঠিক দিয়েছে। 1 নম্বর সুনন্দাও ঠিক দিয়েছো। হ্যাঁ, এটা 3টে রাজ্যের মধ্যে বিস্তৃত, ঠিক আছে? এই কি কি, গুজরাট, ছত্তিশগড় এবং হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে,
এই তিনটে রাজ্যের মধ্যে বিস্তৃত এই বিন্ধ্য পর্বত। ঠিক আছে, তাহলে বিন্ধ্য পর্বত তিনটে রাজ্য, এগুলো দেখো খুবই কিন্তু গুলিয়ে যায়। হ্যাঁ, এগুলো মানে যদি অপশন দেওয়া থাকে, এরকম পরপর অপশন থাকে, প্রশ্নটা জানা কিন্তু উত্তর গুলিয়ে যাবে। ঠিক আছে, গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। ওকে, চলো তাহলে পর্বত থেকে মোটামুটি হলো। আচ্ছা, এবার বলো, নেক্সট লেখো মেঘালয়, সরি মেঘালয় তো মালভূমি হয়ে গেল। এবার লেখো অনেকটা লেখানো হয়ে গেছে। নীলগিরি পর্বত। হ্যাঁ হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি 3:40 থেকে, কারণ হচ্ছে কখন কারেন্ট চলে যায়, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, মানে কালো হয়ে গেছে, অন্ধকার। ঠিক আছে, কখন কারেন্ট চলে যাবে তখন আর পড়াশোনা হবে না আগের দিনের মতো। সঙ্গে সঙ্গে চলে আসবে এটার অপশন দিন নাকি? অপশন। আচ্ছা, কি বললাম? নীলগিরি, কি বলেছিলে? হ্যাঁ, নীলগিরি, নীলগিরি। হ্যাঁ, নীলগিরি লেখো। না, অপশন দিব না, বলো তুমি। কোন রাজ্যে অবস্থিত নীলগিরি পর্বত? এগুলো কিন্তু বইয়েতে ম্যাপ দেখলে বুঝতে পারবে, এরকম ভাবে দেয়া থাকে না। আনসার কি দিয়েছে সব? হ্যাঁ, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এই সরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটক, এটাই হবে। কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটক, ঠিক। তিনটে রাজ্যে লিখে নাও, কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক। ঠিক আছে সাহেলি, কেরালা হয়েছে, তামিলনাড়ু হয়েছে, কর্ণাটকটাও লিখে নাও। নেক্সট লেখো আর কি রকম, আর সেরকম পর্বত নেই। ঠিক আছে, ছেড়ে দাও, তাহলে পর্বত থেকে আমি ছেড়ে দিলাম। ওকে, চলো নেক্সট লেখো। নেক্সট, আচ্ছা আরেকটা লেখো, শুশুনিয়া পাহাড়। এটা লেখো, শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পাহাড় থেকে একটা প্রশ্ন আসে, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। পাহাড় থেকে একটা প্রশ্ন আসে, সেই রকম ভাবে আমরা, শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? আপনি রাজ্য বললেন তো? হ্যাঁ, কোন রাজ্যে অবস্থিত? তাহলে ওয়েস্ট বেঙ্গলই তো। হ্যাঁ হ্যাঁ, আছে, যে ডিস্ট্রিক্টটাও বলে দাও, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টটাও বলে দাও। এটা আমাদের রাজ্যে বলে এটা আমরা মানে অতি সহজে বলতে পারছি। ঠিক আছে, তো বাঁকুড়া, কিন্তু এখানে অপশনে তো বাঁকুড়া নেই। হ্যাঁ সরি, বাঁকুড়া ঠিকই আছে। অপশন কেন আমরা ধরবো, বাঁকুড়াতেই হবে তো। বদ্দি বাড়ি গেছে তাই? হ্যাঁ, ওই বেশি ডিস্টেন্স নেই। সুনন্দা ক্লাসে নেই, অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ স্যার, এসেছে এসেছে, কিন্তু স্যার ওর একটু অসুবিধা আছে। ওকে, ঠিক আছে। নেক্সট লেখো, আর কি পাহাড় আছে শুশুনিয়া? আচ্ছা, এবার লেখো বিহারীনাথ পাহাড়। আরেকটা লেখো বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
ওকে, তাহলে কি অ্যান্সার দিলে সবাই? বাঁকুড়া, সবাই বাঁকুড়া বলছো? হ্যাঁ, মঞ্জিনা, সুস্মিতা বলো। হ্যালো, হ্যাঁ স্যার। বলো কি হবে? বিহারীনাথ পাহাড়। বাঁকুড়া। সুমন দা বলো, সুমন দার কাছে গেছি। মমিতা, হবে না? হ্যাঁ স্যার, বাঁকুড়াই তো হবে। বাঁকুড়াতে বিহারীনাথ পাহাড় না। হ্যাঁ স্যার, বাঁকুড়াই তো। স্যার বাঁকুড়াতেই তো, বাঁকুড়াতে বাঁকুড়াতে বিহারীনাথ শুশুনিয়া। নাকি আছে ওটা বলছেন নাকি? না, বীরভূমে। ওটা তো বীরভূমে মথুরখালি নাকি নাম। হ্যাঁ, না না, বীরভূমে তো মামা ভাগ্নে আছে। বীরভূমে তো মামা ভাগ্নে। মথুরখালি নাকি যেন নামটা, মোদি আছে আরেকটা। মথুরাখালী, বিহারীনাথ বাঁকুড়া। মথুরাখালী। হ্যাঁ হ্যাঁ, মথুরাখালি। বাঁকুড়াতে না? ওগুলো এটা তো স্যার বাঁকুড়াতে। বীরভূমে, আর বিহারীনাথটা তো বাঁকুড়াতে। বিহারীনাথ বাঁকুড়া নাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাহলে ঠিক আছে, সবাই বাঁকুড়াতে লিখে নাও। হয়েছে? তারপরে প্রশ্ন, আরেকটা কি প্রশ্ন? মাও ভাঙনে লেখো। নেক্সট, মাও ভাঙনে পাহাড়। স্যার আপনি লেখাচ্ছেন না প্রশ্ন করছেন? লেখাচ্ছি প্লাস প্রশ্ন করছি। মানে এগুলো হচ্ছে পাহাড় বা পর্বত কোন রাজ্যে অবস্থিত, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আমি দেখাচ্ছি। যারা যেগুলো পারছো তো তোমরা বলে দিচ্ছ, সঙ্গে হচ্ছে যেগুলো পারবে না সেগুলো, মানে যেগুলো পারবে সেগুলো লিখবে, যেগুলো পারবে না সেগুলোও লিখবে। হ্যাঁ, বীর মা ভাঙনে পাহাড়, বীরভূম। ওকে, আচ্ছা নেক্সট। আর কিছু? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছি। আচ্ছা চলো, আর প্রশ্ন হবে না এখান থেকে। আমি ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসটা একটু পড়িয়ে দিই, কি বলো? এই টাইপের প্রশ্ন পরে আবার আলোচনা হবে, আবার লেখা হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সেন্সাসটা একটু পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আগের দিন কতটুকু হয়েছিল পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার? হ্যাঁ, কোন রাজ্যে, এই সরি, কোন জেলাতে সব থেকে বেশি বলেছিল? বলেননি স্যার আর ওগুলো। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধি ওরা কত করে স্যার এখন? আচ্ছা, পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.93%। ওকে, আর ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার কত বলেছিলাম? 17.64% ছিল জনসংখ্যা বৃদ্ধির হার, ঠিক আছে? আচ্ছা, 17.64%। 17.64%।
এবার যদি বলা হয় কোন জেলাতে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি, মালদাতে কার বাড়ি? মালদা। কি বলছেন মালদা? মালদাতে বেশি সব থেকে নাকি? কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হারে, কোন জেলাতে? অপশন দিচ্ছি: মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। নয় মুর্শিদাবাদ না হলে মালদা। আচ্ছা, না, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর লিখে নাও। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর দিনাজপুরে 22.9%। ঠিক আছে, সেকেন্ড পজিশনে রয়েছে মালদা। মালদা সেকেন্ড। কত পার্সেন্ট বললেন? আচ্ছা, পার্সেন্ট 22.9%। উত্তর দিনাজপুর। মালদার পার্সেন্টেজ লিখে নাও 21.5%। নেক্সট মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের দেখো থার্ড পজিশনে মুর্শিদাবাদ 21.07%। মালদারটা কত বললেন? মালদাতে বলেছি 21.5%। মুর্শিদাবাদেরটা? মুর্শিদাবাদ 21.07%। হয়েছে? পশ্চিমবঙ্গের শহরে জনসংখ্যার পরিমাণ কত লিখে নাও। পশ্চিমবঙ্গের শহরে জনসংখ্যার পরিমাণ 28.03%। 28.03%। যদি বলা হয় ভারতবর্ষে কত, ভারতবর্ষে এর পরিমাণ কত? 68 না 61? শহরে বাস করে কতজন? শহরে মানে ওরকম করেছিলাম। শহরে মানে পপুলেশন কম থাকে, গ্রামে সবচেয়ে বেশি থাকে। বুঝলে? কি হবে? শহরে শহরে হচ্ছে 31 শহরে। ওটা আমি গ্রামে বলে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা কিছু? না। আচ্ছা, দাঁড়াও দেখছি। আচ্ছা, নেক্সট লেখো। তাহলে ভারতবর্ষে কত লিখবো? ভারতবর্ষের 27, মানে ডেটা ভুল আছে, 31% হবে এটা। 31% লেখো। 31%।
আচ্ছা, এবার দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্ব মানে পপুলেশন ডেনসিটি। পশ্চিমবঙ্গের পপুলেশন ডেনসিটি কত 2011 সালের সেন্সাস অনুযায়ী? 1029 হাজার 1029 পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী। আচ্ছা, এবার আমরা পড়ে নেব পশ্চিমবঙ্গের জনঘনত্ব স্টেট জেলা ভিত্তিক জনঘনত্ব, ঠিক আছে, মানে কোন জেলাতে জনঘনত্ব সবচেয়ে বেশি, কোন জেলাতে সবচেয়ে কম। ওকে, বলো তো কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি? স্যার কলকাতা। হ্যাঁ, কলকাতা। দেখো এটা হচ্ছে কলকাতার জনঘনত্ব। দেখো এটা ছোট একটা জায়গা কলকাতা, কিন্তু এর জনঘনত্ব অনেক বেশি, কারণ হচ্ছে এ অল্প জায়গাতে বেশি পপুলেশন থাকে, সেইখানে জনঘনত্ব বেশি। জনঘনত্ব কাকে বলে? প্রতি বর্গ কিমি, প্রতি বর্গ কিমি স্থানে যত জন বাস করে আর কি, ঠিক আছে, মানে পপুলেশনকে কাউন্ট করা হয় কার উপর ভিত্তি করে? পপুলেশনকে কাউন্ট করা হয় অবশ্যই জনসংখ্যা কাউন্ট করা হয় জন মানে এরিয়ার উপর, ঠিক আছে, প্রতি বর্গ কিমিতে কতজন বাস করে সেটাকে বলা হয় জনঘনত্ব, ঠিক আছে। আর জনসংখ্যা মানে শুধু জনসংখ্যা, মানে সেখানে কোনো এরিয়ার সঙ্গে কানেক্ট করা হয় না বা এরিয়া কোনো উল্লেখ থাকে না। কিন্তু জনঘনত্ব যখন আসবে প্রতি বর্গ কিমিতে কতজন বাস করে সেটাকে বলা হয় জনঘনত্ব। অনেক পপুলেশন কম, জায়গা বেশি, মানে এরিয়া বেশি, তাহলে সেখানে জনঘনত্ব কম হবে। আর যেখানে জায়গা কম মানে এরিয়া কম কিন্তু পপুলেশন বেশি, সেখানে জনঘনত্ব বেশি হবে। তো আমাদের কলকাতা জনঘনত্ব সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। দ্বিতীয় সরি, যদি বলা হয় সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্যে, এই কোন জেলাতে? পুরুলিয়া। 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 পুরুলিয়া বলছো? না। পাহাড়ি অঞ্চলের দিকেই তো হবে, পুরুলিয়া দার্জিলিং ওই দিকটাই তো হবে। দার্জিলিং, ঠিকই বলেছো, পুরুলিয়া হবে না, দার্জিলিং হবে। দার্জিলিং জনঘনত্ব কম। চলো লেখো দার্জিলিং। দ্বিতীয় কে রয়েছে? যদি বলা হয় জনঘনত্বের দিক থেকে দার্জিলিং হচ্ছে লাস্টে, মানে সবচেয়ে কম জনঘনত্ব। আর সেকেন্ড পজিশনে রয়েছে জলপাইগুড়ি। কমের দিক থেকে। হ্যাঁ, কমের দিক থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, তারপরে কোচবিহার। ঠিক আছে। আচ্ছা, এবার চলো নেক্সট লেখো জনসংখ্যা বৃদ্ধি। হয়ে গেল জনসংখ্যা বৃদ্ধির হার, তো বলে দিলাম কোন রাজ্যে কোন জেলাতে সবচেয়ে বেশি কম। এবার হচ্ছে লিটারেসি রেট। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে লিটারেসি রেট হবে, ঠিক আছে। কোন রাজ্যের লিটারেসি সবচেয়ে বেশি? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। ডালিয়া। আচ্ছা, খুব ইন্টেলিজেন্ট। আর কে রয়েছে এখানে? অনিন্দিতাও আছে। অনিন্দিতাও খুব ইয়ে, কিন্তু ও পড়াশোনা মাঝে মাঝে মানে একটু গ্যাপ দেয় বলে, কিন্তু ও যদি কন্টিনিউ করতো, মানে কন্টিনিউ করতে মানে কি, কন্টিনিউ পড়াশোনা মানে কন্টিনিউ করছে কিন্তু কন্টিনিউ পড়াশোনাটা করছে, কন্টিনিউ যদি পড়াশোনাটা হতো ও কিন্তু ডালিয়াকে ছাপিয়ে যেত। কিন্তু ও হচ্ছে মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়, মানে পড়তে পড়তে আবার একটু একটু, তাই তো অনিন্দিতা? হ্যাঁ স্যার। মন ডাইভার্ট হয়ে যায়,
মন ডাইভার্ট হয়ে গেলে হয় এগুলো করতে হবে, সঙ্গে হচ্ছে এটাও করতে হবে। ডাইভার্টটা হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেসের ক্ষেত্রে ডাইভার্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই, সব কিছু করতে হবে, সঙ্গে হচ্ছে এটা করতে হবে। তো পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি এডুকেটেড জেলা। আচ্ছা, যদি বলা হয় সেকেন্ড পজিশনে কি রয়েছে? হ্যাঁ, সেকেন্ড পজিশনে কি আছে? উত্তর 24 পরগনা। হ্যাঁ, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, না, যে কোনো একটা হবে। দক্ষিণ হবে না। দক্ষিণ তো হবে না, উত্তর হবে, উত্তর। উত্তর হবে কলকাতা। কলকাতা, ইয়েস, কলকাতা হবে। দ্বিতীয় হবে কলকাতা। আচ্ছা, শিক্ষিত বলা হচ্ছে, তো শিক্ষিত কাকে বলে বলো তো? মানে এমনি সেন্সাস অনুযায়ী শিক্ষিত কাকে বলে? যারা সই করতে জানে, সাক্ষরতা জাস্ট নিজের নাম লিখতে পারে, ওইটুকু মনে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে। মানে 7 বছর বয়সের ঊর্ধ্বে কোনো ভাষায় লিখতে বা পড়তে পারে, লিখতে আর পড়তে পারে, এটাকেই বলা হয় স্বাক্ষর, মানে তাদেরকে বলা হয় স্বাক্ষর। হ্যাঁ, আর এরকম নয় যে মেদিনীপুরে ভালো সব রেজাল্ট করে বলে, তা কিন্তু নয়। সেটা হচ্ছে ওখানে হয়তো বেশি আছে এরকম যারা অনেক বুদ্ধিমান হয়েছে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের লোক অনেক বুদ্ধিমান হয়। তাই না? মালদার যত ডাক্তার সব ওই দিকেরই, তবে এসে এসে ঘাঁটি গেড়ে দেয় মালদাতে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে না সব জায়গায়। একদম, সে বিশাল বিশাল বাড়ি মালদায়। হ্যাঁ, মানে এখান থেকে সব ওখানে গেছে ডাক্তার। হ্যাঁ, সব আর যায় না তো, ওখানটাতে বাড়ি টাড়ি করে বিশাল ব্যবসা তো মালদায়, চিকিৎসার বিশাল ব্যবসা। আচ্ছা, তারপরে চলো, কলকাতা হলো। আচ্ছা, এবার চলো সবচেয়ে কম জনঘনত্ব কোন রাজ্যে? জনঘনত্ব না, লিটারেসি রেট কোন? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। পৃথার জেলা, পৃথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, পৃথা দক্ষিণ দিনাজপুর। জেলাটা দেখে নাও কোথায় আছে। এই দেখো, এটা হচ্ছে উত্তর দিনাজপুর। এখানে চোপড়া আছে, চোপড়া সংকীর্ণতম অংশ, চিকেন নেক বলা হয়, পশ্চিমবঙ্গের চিকেন নেক বলা হয় এই চোপড়াকে। এটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এটা দক্ষিণ দিনাজপুর, এটা উত্তর দিনাজপুর, আর এটা হচ্ছে মালদা। ঠিক আছে, আর এটা মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা। এগুলো হয়ে গেল। আচ্ছা, উপরে আছে কুচবিহার, জলপাইগুড়ি আর দার্জিলিং। ঠিক আছে, তাহলে উত্তর দিনাজপুরের এখানে শিক্ষার হার সবচেয়ে কম। তাহলে শিক্ষার হার যেখানে কম, সেখানে কি হলো, কি বেশি পেলাম? জনঘনত্ব, জনঘনত্ব বেশি। সরি, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তখনই হবে যেখানে অশিক্ষা থাকবে। ঠিক আছে, তারা শুধু জানে না তো, তারা জানে যে যত বেশি বাচ্চা হবে তত বেশি আমার ইনকাম হবে। ঠিক আছে, যেখানে অশিক্ষা সেখানে জনসংখ্যার হার বেশি, মানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেখানে জনসংখ্যা বেশি, সেটা অনুন্নত অঞ্চল হয়ে যাবে। ঠিক আছে, মানে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, শিক্ষা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যেমন এইটা রেসপেক্টে আমরা দেখলাম যে এখানে শিক্ষা, উত্তর দিনাজপুরে শিক্ষা কম, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা রাজ্য হিসাবে যদি দেখি, কোন রাজ্যের শিক্ষার হার সবচেয়ে বেশি, এই কম? বিহার। বিহার, বিহার। বিহার। তাহলে বিহারের শিক্ষার হার সবচেয়ে কম। আচ্ছা, জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশে, এরিয়া ওয়াইজ যদি বলা জনঘনত্ব বেশি, তাহলে কোথায়? বিহার। হ্যাঁ, তার মানে বিহার। হ্যাঁ,
তার মানে যেখানে জনসংখ্যা সবকিছু ডিপেন্ড করে শিক্ষার উপর। শিক্ষা বেশি হলে জনসংখ্যা কমে যাবে, শিক্ষা কম হলে জনসংখ্যা বেড়ে যাবে। সেইখানে ভারতবর্ষের জনসংখ্যা কন্ট্রোল করার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। মহিলাদের শিক্ষিত করা হচ্ছে এখন, মানে বিভিন্ন ধরনের, এটা একটা সুফল আসবে পরে। হ্যাঁ, এখন আসবে না, অনেক পরে আসবে। পপুলেশন কমে যাবে, ঠিক আছে, মানে জনসংখ্যা কমবে। আর ওইসব মানে সরকার থেকে আইন করে করা খুব চাপের ব্যাপার, করবে না, ঠিক আছে। চলো তারপরে লেখো, তাহলে সবচেয়ে কম হলো, সবচেয়ে বেশি হলো, শিক্ষা হলো। আচ্ছা, সেকেন্ড পজিশনে কি আছে বলো, ওই কম সাক্ষরতার দিক থেকে কোন জেলা হতে পারে? মালদা। মালদা মালদা। মালদা, মালদা হচ্ছে সেকেন্ড। এখন অশিক্ষা হলে সব থেকে ভালো তো, শিক্ষা হলে যত বেশি শিক্ষা হচ্ছে তত বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, মানে কোনো ইয়ে নেই, কিছু নেই, ছোট থেকে কাজ শিখলে তো ভবিষ্যতে সংসার ধর্ম চালাতে পারে। পড়াশোনা করে কি আর হচ্ছে, সব ভিতরে চাকরি টাকরি সব বিক্রি হচ্ছে, এখন ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো খুবই খারাপ, চাকরি টাকরি সব বিক্রি করে দিচ্ছে, তাও নেই, কি বলবো। আচ্ছা, নেক্সট, সেক্স রেশিও পশ্চিমবঙ্গে। স্যার হ্যাঁ, বলছি ওই ওমেন লিটারেসি রেট লোয়েস্ট, সেটা আপনি এক্সামে কলকাতা দিয়েছেন, সেটা কি হবে? কলকাতা ওমেন লিটারেসি রেট, ওটা তো ওমেন সেক্স রেশিওটা কম ওখানে, সেক্স রেশিও। কিন্তু ওই লিটারেসি, হ্যাঁ তো ওমেন লিটারেসি রেট কোন ডিস্ট্রিক্টে কম হবে সবচেয়ে? আচ্ছা, দেখে নিচ্ছি, ওমেন লিটারেসি রেট, পুরুলিয়া হবে মনে হয়। দাঁড়া কোথায় আনসার দিয়েছি দেখে নিচ্ছি। অপশনে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া ছিল। ফিমেল লিটারেসি রেট লোয়েস্ট, না কলকাতা হবে না, তো হবেই না। না ওখানে অপশনে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া ছিল। বাঁকুড়া, বাঁকুড়া, বাঁকুড়া কি হবে? হ্যাঁ বাঁকুড়া। বাঁকুড়া হবে। আচ্ছা, বেশিটা দার্জিলিং হবে না ওমেন লিটারেসি রেটে? ওমেন লিটারেসি রেটে বেশি। হ্যাঁ, বেশিটা দার্জিলিং। দার্জিলিং, দার্জিলিং এর লিঙ্গ অনুপাতটা বেশি, লিঙ্গ অনুপাতও লিটারেসি বেশি, না, মানে লিঙ্গ, হ্যাঁ লিঙ্গ অনুপাত লিঙ্গ বেশি। অনুপাত বেশি। আর ওমেন লিঙ্গ আর লিটারেসি রেট থেকে সব থেকে লিটারেসি, বেশি হচ্ছে ওমেন ওমেন লিটারেসি রেট। মেদিনীপুর, মেদিনীপুর। হুম। সেক্স রেশিও, স্যার এটা একটু ভালো করে লিখে দিন তো। চলো লেখো, ওমেন লিটারেসি রেট কোন মেদিনীপুর হবে এটা? পূর্ব, ওমেন লিটারেসি রেট হাইয়েস্ট পূর্ব মেদিনীপুর, লোয়েস্ট বাঁকুড়া। স্যার কি বললেন, ভালো করে বলুন। ওমেন লিটারেসি রেট সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর, আর তারপরে লেখো ওমেন লিটারেসি রেট সবচেয়ে কম, লোয়েস্ট বাঁকুড়া।
আর ওই এক্ষুনি সেক্স রেশিওটা বলবেন। হ্যাঁ, এবার লেখো সেক্স রেশিও, হেডিং করো সেক্স রেশিও। স্ত্রী পুরুষের অনুপাত প্রতি 1000 জনের এগুলোকে কাউন্ট করা হয়। প্রতি 1000 জন জনসংখ্যা পিছু কতজন উমেন রয়েছে সেটাকে কাউন্ট করা হয়। ঠিক আছে, এবার এই সেক্স রেশিও সবকিছু কিন্তু ডিপেন্ড করে শিক্ষার উপর। শিক্ষা যেখানে বেশি সেখানে সেক্স রেশিও বেশি, শিক্ষা যেখানে কম সেখানে সেক্স রেশিও কম। তো ভারতবর্ষে শিক্ষার মানে ভারতের ক্ষেত্রে সেক্স রেশিও অনুপাত কত ছিল? 947 জন প্রতি বর্গ এই সরি প্রতি হাজারে 947 জন উমেন। ঠিক আছে, এটা ভারতবর্ষের 943 না 43 হবে তো। হ্যাঁ 940 বা 43। ঠিক আছে, সরি 940 বা 43 জন, 943 জন ভারতবর্ষের রেসপেক্টে নারী পুরুষের অনুপাত 943 বা 40। এটা কোনো কোনো বইয়ে 40 থাকে, কোনো কোনো বইয়ে 43 থাকে। ঠিক আছে, একটা র ডেটা থাকে, একটা অরিজিনাল ডেটা থাকে, মানে র ডেটা আর ডেটা মানে যেটা এডিট করে করা আর কি। তো 943 40 40 এরকম অপশন থাকে, যেটা থাকবে সেটা দেবে। আর ভারতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্স রেশিও কত হবে? 950। 950 বলছো? 947 না? 947। কালই তো লেখালেন যে কোনো একটা। আমি কি বললাম? 947 বললাম তো, নাকি 940 বলেছি? গতকাল 947। 950 বলেছিলেন, অবলিক দিয়ে বললেন 947 লিখে রাখতে। হ্যাঁ, দুটোই লেখো, 947 অবলিক দিয়ে 950। চারটে পর্যন্ত পড়াবো, পড়িয়ে তারপরে এটা শেষ করে চারটে, তারপরে প্রশ্ন করবো। হ্যাঁ, স্যার কোন জেলা ভিত্তিক এটা কি পড়ে? লিঙ্গানুপাত সব থেকে বেশি কম পশ্চিমবঙ্গের? হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোন জেলা ভিত্তিক এরকম কি পড়ে নাকি হ্যাঁ, লিঙ্গানুপাত সব থেকে বেশি কম? সেটা তো লেখাবো সেটা তো, লিখে হ্যাঁ। দিন। দেখাবো তো। তো ভারতের হয়ে গেল, পশ্চিমবঙ্গের হয়ে গেল। এবার চলো আমরা আমাদের জেলা ভিত্তিক কোথায় সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম। আচ্ছা, তাহলে সবচেয়ে কম কোথায় বলো তো? সেক্স রেশিও সবচেয়ে কম কোথায়? কলকাতাতে। কলকাতা স্যার, কলকাতা। এখানে সবচেয়ে বেশি শিক্ষিত, সেইখানে সেক্স রেশিও কম। সবচেয়ে বেশি শিক্ষিত না, মানে মডার্ন আর কি, মডার্ন। আগে যখন কলকাতা যেতাম তখন ভাবতাম, ওরে বাবা, কলকাতা সব কিরকম সব, মানে স্যার যেখানে শিক্ষিত সেখানেই কি কম? না ওটা ডিপেন্ড করে না ওরকম ভাবে। হ্যাঁ মানে কেরালার তো সব থেকে বেশি। সেখানে সবচেয়ে সেক্স রেশিও বেশি, সেক্স রেশিও বেশি সেখানে কেরালাতে। লিঙ্গানুপাত কম কোন জেলায় বললেন? লিঙ্গানুপাত সবচেয়ে কম দেখো কলকাতা, মাত্র 800। লিঙ্গানুপাত কম মানে তো ছেলে প্রতি মহিলার সংখ্যা কম। মহিলার সংখ্যা কম, হ্যাঁ, মানে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা কম, সেটা হচ্ছে লিঙ্গানুপাত। হাইয়েস্ট সেক্স রেশিও মানে হচ্ছে পুরুষের সংখ্যা কম, মানে পুরুষ 1000-এ মহিলা সংখ্যা বেশি। কারণ হাইয়েস্ট সেক্স রেশিও হচ্ছে কেরালা, তারপর তামিলনাড়ু, এইসব জায়গাগুলোতে আছে মানে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা বেশি। বেশি। হ্যাঁ, ওখানে 123 1023 আছে। আর 1000 জন পুরুষ আর 1023 জন। 1084 হয়ে গেছে, 1084 হয়ে গেছে। যখন আর সব থেকে কম হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সাইডে। হ্যাঁ,
যখন স্যার বলছি ওই ভারতের জনসংখ্যা বৃদ্ধির রেটটা 17 পয়েন্ট কত 64 না কত 17 পয়েন্ট বললেন? হ্যাঁ 17.64 64 হ্যাঁ আর পশ্চিমবঙ্গে 13.93। এটা ওয়েস্ট বেঙ্গল 13.93 ঠিক আছে। আচ্ছা আচ্ছা সব এবার থেকে বেশি কোথায়? হ্যাঁ সবচেয়ে বেশি কোথায়? দার্জিলিং এ। দেখো দার্জিলিং এ লিঙ্গানুপাত সব থেকে বেশি 971 জন। আর দার্জিলিং এ 971। হ্যাঁ দার্জিলিং এ 971 জন প্রতি হাজার। আর কলকাতা? কলকাতায় 899 জন। 899। আচ্ছা এই সব থেকে শিক্ষিত রাজ্য যেটা বললাম, মানে এডুকেটেড লিটারেসি রেট সবচেয়ে, রাজ্য না ওই জেলা, কলকাতা বলেছিলাম তো। পূর্ব মেদিনীপুর বললেন, সেকেন্ড পূর্ব কলকাতা। মেদিনীপুর। নেক্সট হচ্ছে এসসি এসটি এই সমস্ত বিষয়। সর্বাধিক লেখো এসসি বা তপশিলি জাতি। তপশিলি জাতি হেটিং করো। স্যার কোচবিহার তো? না কোচবিহারে যে আছে, এখানে তো কোচবিহারে লেখা আছে। হ্যাঁ কোচবিহার লেখা আছে? না কোচবিহার হবে না, ভুল আছে। দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি এসসি আছে। সর্বাধিক শিডিউল কাস্ট রয়েছে দক্ষিণ 24 পরগনা। শিডিউল ট্রাইব কি ওটা? এখানে আছে শিডিউল ট্রাইব দার্জিলিং এ। দার্জিলিং কি ওয়ে থেকে বলছো? হ্যাঁ স্যার, এখানে তাই লেখা আছে। আমি পড়েছিলাম, সকালে পড়েছিলাম। হ্যাঁ গুগল করে নাও তাহলে বুঝে যাবে। ঠিক আছে একটু লেখো যে হাইয়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা সবচেয়ে বেশি এসসি পপুলেশন আছে দক্ষিণ 24 পরগনায়। ঠিক আছে কি বললেন? সবচেয়ে বেশি এসসি পপুলেশন রয়েছে দক্ষিণ 24 পরগনায়। স্যার গুগলে কোচবিহার দেখাচ্ছে। কোচবিহার দেখাচ্ছে? এই কোশ্চেনটা দিয়েও ছিলেন স্যার, আমিও কোচবিহার করেছিলাম। কোচবিহার সেন্সাস লিখেছো? সেন্সাস স্যার পাঠিয়েছি দেখুন। কোচবিহারই তো দেখাচ্ছে গুগলে। কি দেখাচ্ছে? কোচবিহার। হাইয়েস্ট এসসি পপুলেশন। পরীক্ষায় তো কোচবিহারই করেছিলাম, ওই দিকটাই করেছিলাম, পাহাড়ের দিকে। আচ্ছা এটা সেন্সাস লেখো তো 2011। তাও দিচ্ছে কোচবিহার। আচ্ছা
কোচবিহার আসছে সে কি? এখানে তাহলে হ্যাঁ কোচবিহারই তো দেখছি। ভাই রে, এসব কি সব ভুলভাল জিনিস, কি দাঁড়াও তো দেখি। বইগুলো তো এক এক জায়গায় এক এক রকম, খুব মানে স্যার বইগুলোতে ইনফরমেশন হলেও পেতে স্যার অসুবিধা হচ্ছে। যে বই থেকে পড়েছি সেটা রায়ান মার্টিনের নতুন সংস্করণ মানে 2023-এ। হুম, সেখানে কি করে ভুলটা হতে পারে? 2021-এও যদি গোনে, হুম, 2023-এর সংস্করণ এটা। টিভিতে এখানে তো দিচ্ছে না। বইগুলো সেন্সাস তো যেটা রিপোর্ট বেরোয় সেখান থেকে তো করা উচিত। এভাবে বইগুলোতে না ভুল লিখে খুব অসুবিধা হয়ে যায়। প্রচুর অসুবিধা হয় এরকম। সেন্সাসের তো অফিসিয়াল রিপোর্ট আছে, সেখান থেকে তো লিখে দিলে হয়। এগুলো ছোটখাটো বই। কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা, কোথায় কোচবিহার? সেটাই তো। কিন্তু কোচবিহারই হবে স্যার। কোচবিহারই হচ্ছে তো। এখানে সেই এটা ম্যাপটা কোথায় দেখো, এই কোচবিহারটা এখানে উত্তরে আর এটা দক্ষিণ, ঠিক আছে। মোর এসটি পপুলেশন, এসটি পপুলেশন তাহলে কি হবে কোন রাজ্যে বেশি? এসটি পপুলেশন কোন জেলাতে বেশি? এটাও গুগল করতে হবে, এই বই থেকে করলে হবে না। এসটি পপুলেশন, এইচটি তো মেদিনীপুর দেখাচ্ছে। এসটি মেদিনীপুর, এইদিকেই হবে, পুরুলিয়া মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ। মেদিনীপুর মানে কি পূর্ব না পশ্চিম? পশ্চিম হবে, পূর্ব তো হবে না। এরম কিছু দেওয়া নেই, শুধু মেদিনীপুর আছে। হুম, মেদিনীপুর, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া এসব। হুম, মেদিনীপুর, জলপাইগুড়ি, পুরুলিয়া এই সমস্ত জেলাতে এসটি পপুলেশন সবচেয়ে বেশি। কি লিখবো তাহলে? মেদিনীপুর লেখো, মেদিনীপুর। কি কোশ্চেন কি? কোথায় ছিলে এতক্ষণ? ওই তো বললাম না, আজকে শ্রাদ্ধ বাড়ি গেছিলাম, ও এত বৃষ্টি আটকে গিয়েছিলাম, এই ফিরলাম। আচ্ছা।
ক্লাস কি শেষ হয়ে গেল? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লাস, আরে ভাই ল্যাপটপটা চার্জ শেষ হয়ে গেছিল, তারপরে আমি সেই জ্যাকটা গুঁজিনি, ওইদিকে জ্যাক গুঁজে দিচ্ছি আর এইদিকে ভেতরে ঢোকাতে মনে নেই কি অবস্থা, ল্যাপটপে করিনি, তো সে অফ হয়ে গেল। রেকর্ডিং হয়েছে কিনা কি জানি, বন্ধ হয়ে গেছে মনে হয়। রেকর্ডিং কিন্তু কন্টিনিউ হয়ে আছে। আচ্ছা, তাহলে এই দেখো, এসটি পপুলেশন সবচেয়ে বেশি মেদিনীপুর না, দার্জিলিং এ। স্যার দার্জিলিং এ তো। দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং হবে, ঠিকই আছে, দার্জিলিং হবে। আমি তো পড়লাম পুরুলিয়া, আবার কোথায় যে কি লেখা থাকে আমি জানি না। সবাই মাথায় আমি তো এসটি পপুলেশন পুরুলিয়া পড়েছি, আর এসসিটা কোচবিহার। এসটি পপুলেশন সবচেয়ে বেশি এখানে তো কোন জায়গায় আপনার দার্জিলিং এ এসটি কোথায় ছিল স্যার? কোথাও দেখাচ্ছে দার্জিলিং, কোথাও দেখাচ্ছে মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরে কি বেশি আছে? তা মেদিনীপুর হলে কোন মেদিনীপুর? দার্জিলিংটাই হবে, কারণ দার্জিলিং এর দার্জিলিং এ ভুটিয়া লেপচা গুলো অনেক আছে স্যার, ওগুলো অনেক এসটি। ওরা কি এসটির মধ্যে পড়ে? নেপালি গুলো, হ্যাঁ নেপালি গুলো অনেক এসটি আছে, নেপালি গুলো অনেক এসটি। যেগুলো যে ড্রেস পরায় না, যে ছবি টবি তুলে, ওই টাইপের বেশিরভাগই তো ওরা এসটি, নেপালি গুলো এসটি। দার্জিলিং হবে 21.54%। দার্জিলিং 21.52%। তো এক্সামে আপনি তো ওই কোচবিহার অপশন দেননি তো স্যার? কোচবিহারটা দেওয়া হয়নি, কিন্তু এখানে তো দক্ষিণ চব্বিশ পরগনাই ছিল, যেখান থেকে দিয়েছিলাম। কোচবিহার ছিল না তো, কোচবিহার না থাকলে কি করবে তখন? সেটাই তো, আপনি আবার দিচ্ছেন সেকেন্ড লার্জেস্ট এরিয়া, এগুলো কে মনে রাখবে? কি ধরনের কোশ্চেন করেছেন? ফার্স্ট বলে মনে থাকে না, আবার সেকেন্ড। তাহলে ওইগুলো লিখিয়ে দিন স্যার, ওইগুলো তাহলে লিখিয়ে দিন। আমি বইটাই তো খুঁজে পাচ্ছি না সেকেন্ড থার্ড। ওয়েস্ট বেঙ্গল আপনি লিখিয়েছেন আগে দিন 77.08%, আর এদিকে উত্তর দিয়েছেন 78.55। হ্যাঁ, এই বাবা, ভুল আছে আনসার। ওগুলো ভুল আছে স্যার, ওগুলো ভুল আছে, ওগুলো অনেক ভুল আছে। আমি তাই ভাবছি যে এত সবাই কম হচ্ছে কেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি তারপর শেয়ার অফ নেট সোন এরিয়া ইন ম্যাক্সিমাম ইন ডিস্ট্রিক্ট, ওটা তো উত্তর দিনাজপুরই হবে না, আপনি বর্ধমান দিয়েছেন অ্যান্সার। আমি উত্তর দিনাজপুর দিয়েছি, কিন্তু উত্তর ভুল। হ্যাঁ, ওরা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, ওটা উত্তর দিনাজপুরই অ্যান্সার হবে স্যার। মিনিমাম না 7 হতো, 10-এর মধ্যে 7 হতো, আপনি সেটাও দেননি, অধিকার কেড়ে নিয়েছেন। আমি দেখিনি, সত্যি কথা বলতে সময় পাইনি দেখার, আজকে সারাদিন, ঠিক আছে, এই 2টোর সময় টাইম পেলাম, 2টোর সময়, নাহলে আমি তাই ভাবছি কত কম কেন, কি ব্যাপার। আপনি দিচ্ছেন হাইয়েস্ট এসসি পপুলেশন ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, কিন্তু আপনার সাউথ 24 পরগনা এসসি কোথায়? মাইনরিটি হলে তাহলে বুঝতাম, আপনি এসসি কোথায়? হতো তোমার হচ্ছে যে ওমেন্স লিটারেসিটাও ভুল ছিল। ওমেন লিটারেসিও ভুল? হ্যাঁ স্যার, অনেক ভুল ছিল। ভুল না হলে হবে না। লিটারেসি কোনটা হবে বলো তো অ্যান্সার? বাঁকুড়া, বাঁকুড়া দিয়েছি। এ বাবা, কালকের প্রশ্নগুলো করেছি, করে সঠিক অ্যান্সার আমি ক্লিক করিনি রে ভাই, কেউ বলেও নি রাতের বেলা। কিন্তু গুগল কি দেখাচ্ছে এটা বাঁকুড়া? গুগলে ওটা কিছু দেখায়, কিন্তু হচ্ছে যে ওটা দেখিনি, কিন্তু হাওড়া, হুগলি আর হচ্ছে কলকাতার মধ্যে তো হবে না ওমেন্স লিটারেসি। আমি এক জায়গায় পড়েছিলাম, ওটা মানে লোয়েস্ট লিটারেসি যেমন উত্তর দিনাজপুর, হ্যাঁ উত্তর দিনাজপুর, তেমনি ফিমেল লিটারেসি উত্তর দিনাজপুরেই কম, মানে এটা পড়েছিলাম, কিন্তু অপশন নেই দেখে আমি বাঁকুড়া দিয়েছিলাম। স্যার তো ওটা কলকাতা করে দিয়েছেন, কলকাতার ছেলেমেয়েরা সব রেখে যাবে স্যার।
খাতা ভুল আছে তো, ওখানে ঠিক করে দিয়েছি তো। উইমেন্স লিটারেসি সব থেকে কম বাঁকুড়া, স্যার একটু আগেই লিখিয়েছে। এখানে তো সেটা লিখিয়েছেন? হুম। আচ্ছা তাহলে পিডিএফটা দিবেন স্যার ঠিক করে। হ্যাঁ এই ঠিক করছি, এখন ঠিক করছি। সেকেন্ড লার্জেস্ট এরিয়া, হ্যাঁ এটা ঠিক আছে অ্যান্সার, ও ঠিকই আছে, পশ্চিম মেদিনীপুরই হবে, কিন্তু ওইসব জানতাম না। ফিমেল লিটারেসি বাঁকুড়া। আচ্ছা আর সেকেন্ড লার্জেস্ট ওটা পশ্চিম মেদিনীপুর। লোয়েস্ট পপুলেশন, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। আর লোয়েস্ট পপুলেশন ডেনসিটি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর। পুরুলিয়া, ঠিক আছে। মৌজা রেভিনিউ, হ্যাঁ ডেনসিটি পুরুলিয়া হবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ওই দুটো তিনটে ভুল ছিল, দুটো 77 তিনটে বেরিয়ে গেছে, তিনটে ভুল বেরিয়ে গেছে। তিনটে 77 পয়েন্ট, এগুলো ভুল হলে মাথা খারাপ হয় এগুলো। তোমরা কালকে পরীক্ষা দিয়ে, মৌমিতা কালকে দাওনি না পরীক্ষা? না আজকে দিয়েছিলাম। কালকে দেবে তো, দিয়ে তো আমি ঠিক করে দিতাম সঙ্গে সঙ্গে। ঠিক আছে চলো আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। চলো পরে লেখো। এসটি হয়েছে, এসসি হলো, আর কি আছে, এডুকেশন হয়ে গেছে, ঠিক আছে। স্যার এসটিটা লোয়েস্ট কোথায় ওটা তো বললেন না? এসটি লোয়েস্ট কলকাতায়। কলকাতায় কোনো এসটি আছে নাকি? যারা কনভার্ট করে নিয়েছে, চ্যাটার্জি ব্যানার্জি এসটি করে নিয়েছে অনেকে, তারাই আছে। অনেকে আছে চ্যাটার্জি ব্যানার্জি, হ্যাঁ সব এসটি করে নিয়েছে। ওই দুটোর ক্ষেত্রেই কলকাতা হবে না কম? ও এসসি এসটি দুটোই কলকাতাতে। হ্যাঁ আচ্ছা নেক্সট, এইচডিআই ইন্ডেক্সে ভারতে না পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি? এইচডিআই ইন্ডেক্সে মান সবচেয়ে বেশি কোন জেলা? কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি কলকাতা? হ্যাঁ প্রথম আছে কলকাতা। মান বেশি তো। হ্যাঁ মান বেশি, প্রথম। আপনি যে এসসি এসটি পপুলেশন লেখাচ্ছে না পার্সেন্টেজ লেখাচ্ছে? না না পপুলেশন লেখাচ্ছে, পার্সেন্টেজ করতে হবে। আচ্ছা, সবচেয়ে কম, সব থেকে পিছিয়ে রয়েছে কোন জেলা? বলো। কি হয়েছে? আন্দাজে বলবো? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আরেকটু আন্দাজে মারো। দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। আরেকটু আন্দাজে মারো। আরেকটু। দার্জিলিং। আরেকটু। এই মালদা হবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। শুধু বম তৈরি হয়। ওই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কম মালদা। হ্যাঁ শুধু বোম তৈরি হয়, মমিতা রেগে যাবে। হ্যাঁ ওপেনলি বোম তৈরি হয় ওখানে। আর কি ঘাঁটি আছে স্যার? মালদাতে? হ্যাঁ বাড়ি বাড়ি বিশাল এরিয়া। হ্যাঁ কি অবস্থা। কিছু বলা যাবে না মালদার লোককে। আমি তো শুধু আমি জানতাম আম গাছ পাওয়া যায়। সেম আমিও তো জানতাম শুধু আম গাছ পাওয়া যায়। ওটাও তো আম তো ওই পুরো তো। পশ্চিমবঙ্গ স্যার ওটাই জানে, মালদা মানে আম, আর কিছু নাই। কিন্তু বোম থেকে শুরু করে সমস্ত 2 নম্বরই কারবার হয়, জাল নোট সমস্ত কিছু। ডেঞ্জার জায়গা পুরো। হ্যাঁ ডেঞ্জার জায়গা, কি অবস্থা। শিক্ষা কম হলে যেটা হবে এইগুলোই তো, মানে সেই সমস্ত লোকেরা কি করবে, ওইগুলোই ছাড়া আর কি করতে পারবে, ওটাই ওদের ক্যাপাসিটি।
ঠিক আছে, বোম মারা, ডাকাতি, ছিনতাই, তারপরে যত ধরনের 2 নম্বরই কাজ। এবার ওখানে জ্ঞান দিলে হবে না ভাই, যে জ্ঞান দেবে একদম। মালদা হচ্ছে পিছিয়ে, মানে একদম পেছন দিক থেকে 1 নম্বরে। আর তারপরে সেকেন্ড পজিশনে পেছন দিক থেকে 1 নম্বরে কি রয়েছে বলতো? মুর্শিদাবাদ। পেছন দিক থেকে 1 নম্বরে উত্তর দিনাজপুর হবে উত্তর দিনাজপুর নাকি? দক্ষিণ হবে মানে কোচবিহার। কোচবিহার। অপশন দিচ্ছি, অপশন না আমি বলে দিচ্ছি, পুরুলিয়া, তারপরে মুর্শিদাবাদ। পুরুলিয়া তারপরে মুর্শিদাবাদ। হ্যাঁ ডিম খেলে এরকম হয় কেন? ডিম খেলে গ্যাস হয়ে যায়? গ্যাস হয়েছে তো, ডিম খেলে গ্যাস হয়? হ্যাঁ ডালিয়া? হ্যাঁ হয়তো ডিমের কুসুমটা খেলে হয়, দুধ। এগ হোয়াইট খেলে হয় না, ডিম এগের কুসুমটা খেলে হবে, ইয়েলো অংশটা খেলে হবে। ডিম ভাজা খেলে? ভাজা খেলে কি আপনি শুধু হোয়াইটটা খান? আপনি টোটালটাই খান না, ওই জন্য যাদের সমস্যা থাকে এগ হোয়াইটটা খেতে বলে শুধু। ও আচ্ছা, ওই ডিমের সাদা অংশটা ওটাই প্রোটিন আর ভিতরে ওটা ফ্যাট। হ্যাঁ। ও, আমার মা সেই ডিম খেতো আগে, এখন ইয়ের জন্য, গ্যাসের জন্য ডিম খাওয়া বন্ধ করা হয়েছে। তো এবার আমি নিজে আজকে খেয়ে নাও ডিম, কিছু হবে না, গ্যাস হয়ে গেছে, তার মানে ডিম আর খাওয়া যাবে না। চল। আচ্ছা, তাহলে এইচডিআর হয়ে গেছে। আচ্ছা, এবার যদি বলা হয় পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কোন জেলাতে সবচেয়ে বেশি? এটা পরীক্ষা তো অত ইয়ে আসে না।